পঞ্চশূন্যা কি বলছে? পঞ্চশূন্যা গৃহস্থের সর্বগতির অন্তরায়। এখন কর্মযোগ বলার আগে দুটো শব্দ বলে নিতে হবে, একটা হচ্ছে আদি স্বর্গ, একটা হচ্ছে প্রতিস্বর্গ। এ দুটো জানলে আমাদের সুবিধা হবে। সেটা কি? ব্রহ্মা সৃষ্টিকার্যের পর্যন্ত, ব্রহ্মা যে সৃষ্টি করলেন, ব্রহ্মার সৃষ্টিগুলো, সেগুলো বলা হয় আদি স্বর্গ পুরাণে। আর প্রতিস্বর্গ বলা হয় ব্রহ্মার সৃষ্টির পরে যেগুলো তার মানসপুত্র যারা, অর্থাৎ কিনা মনু, সেই মনু, চতুর্দশ মনু আছে আমরা জানি, তা সেই চতুর্দশ মনু সৃষ্টির কর্মগুলোকে বলা হয় প্রতিস্বর্গ। যাই হোক, মৎস্য পুরাণের 52তম অধ্যায়, 50তম অধ্যায় আমরা পাচ্ছি মৎস্য রূপধারী বিশ্বাত্মা জনার্দন। এর আগের পর্বে আমরা বলেছি যে মৎস্যর কি করে হলো, তার থেকে কি হলো না হলো। তা সেই মৎস্য রূপ ধারণ করেছিলেন বিশ্বাত্মা জনার্দন সূর্যপুত্র মনুর নিকটে আদি স্বর্গ এবং প্রতিস্বর্গ, আদি স্বর্গ প্রতিস্বর্গ তো বলে দিলাম, ইত্যাদি নিখিল বিবরণ বর্ণনা করেছিলেন। এখন এই যে বর্ণনা করলেন, সেইটা মনু যারা মনুগণ, তারা হচ্ছে কর্মযোগ এবং সাংখ্যযোগের বিস্তারিত বর্ণনা আমাদের দিয়ে গেছে। কাকে কর্মযোগ বলে আমরা গীতাতে পেয়েছি, কর্মযোগ ইত্যাদি ইত্যাদি, সাংখ্যযোগ সব পেয়েছি। কিন্তু পুরাণ অনুসারেও যে জায়গাটা আছে, মানে একটা আমাদের ধর্মগ্রন্থগুলো এমন ভাবে তৈরি, একটার সঙ্গে একটা কিন্তু লিঙ্ক আছে, অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত আছে। সেই জন্য সব ধর্মগ্রন্থই কিছু কিছু পড়ার দরকার, নাহলে পূর্ণ জ্ঞান অর্জন করা যায় না। যাই হোক, তো ঋষিগণ একদিন, সেই যে সুত ছিল তখনকার দিনে, এখন যাদের রিপোর্টার বলতে পারি আমরা, তা সেই সুতের কাছে বললেন যে কর্মযোগ সম্বন্ধে আমাদের কিছু জ্ঞান দিন। তখন সুত যে কথা বলেছিলেন সেই কথাই আজকে আমরা বলবো। বলছি, কর্মযোগ সহস্র জ্ঞানযোগ অপেক্ষাও প্রশস্ত। তাহলে হাজার জ্ঞান লাভ করলেও যদি কর্মযোগ না জানে, কর্ম করতে না পারে, অর্থাৎ অ্যাপ্লাই যাকে বলা হয়, তো আমরা বিজ্ঞানের দেখেছি অ্যাপ্লাইড সায়েন্স, তো এরকম আমাদের ধর্মেও অ্যাপ্লাই যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হবে না। সে কথাই বলছেন যে সহস্র জ্ঞানযোগ অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ। জ্ঞান কর্মযোগ থেকে উদ্ভূত বলে তাহাই পরম পদ। তাহলে জ্ঞান হচ্ছে থেকে আসছে, কর্মের মাধ্যমেই জ্ঞান সঞ্চয় হয়, কর্ম না করলে কিন্তু জ্ঞান কোনো সঞ্চয় হয় না। ব্রহ্ম জ্ঞান উদ্ভব, অর্থাৎ জ্ঞানের উন্মোচন করেন কে? ব্রহ্ম। কিন্তু অকর্ম জ্ঞান উদ্ভূত হয় না। উনি থিওরি বললেন, সেই থিওরি কিন্তু উনি অ্যাপ্লাই করেন না। অ্যাপ্লাই করতে হবে কাদের? তাহলে যারা জ্ঞানটা অর্জন করলো তাদের, অর্থাৎ মানুষের তাহলে অর্জন করতে হবে। যখনই জ্ঞানটা অর্জন করতে যাচ্ছে তখনই কর্ম করতে হবে। আর কর্ম করা মানেই হচ্ছে কিন্তু কর্মযোগ, অবশ্য সৎকর্ম হতে হবে। যাই হোক, অতএব মানুষ কর্মেতেই যুক্ত হয়ে নিজ তত্ত্ব প্রাপ্ত হয়ে থাকেন। তাহলে নিজের যে তত্ত্ব, যেটা তথ্য নিল, তথ্য নিয়ে সেটাকে অ্যাপ্লাই করলো, তখন সেটা তার তত্ত্ব হয়ে গেল, এবং নিজের নিজের তত্ত্ব আলাদা আলাদা হবে, তত্ত্ব করতে পারে। বেদজ্ঞদিগের আচার ই অখিল ধর্মের মূল। ধর্মটা কি? যারা বেদবিদ আছেন, বেদে অভিজ্ঞ, তারা যেগুলো বলে গিয়েছেন সেগুলোকেই আমরা ধর্মের মূল বলে মানি। এখন তাতে বলা হচ্ছে 8টা আত্মগুণ দরকার। এই যে আমরা বলছি যে আত্মোন্নতি হবে সবকিছু, তার জন্য কি কি দরকার আছে, সেখানে পুরাণ বলছে যে 8টা গুণ দরকার আছে। আমরা অষ্টাঙ্গ মার্গ বুদ্ধদেবের পেয়েছি, ওখানে এখানেও 8টা গুণ বলা আছে। সব জায়গায় সব ধর্মেই প্রায় একই রকম, একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। একটা হচ্ছে সর্বভূতে দয়া, দুটো হচ্ছে আতুর জনের রক্ষা করা, আর একটা বা খান্তি, এই শব্দটা ক্ষীয় আকার দন্ত নয়তে হচ্ছে খান্তি বলা হয়েছে। খান্তি মানে আতুর জন, তাদের হচ্ছে রক্ষা করা। অনুসুয়া, অনুসুয়া কি না, পর গুণের দোষারোপ না করা, পরে এটা খারাপ কাজ করে পরকে সবসময় দোষ দেবো ইত্যাদি ইত্যাদি না করা, 3 নম্বর। 4 নম্বর কি, অভ্যন্তর শৌচ, নিজের
অন্তরটাকে শুচি করতে হবে। 5 নম্বর কি? অনাস্কর্ষে মঙ্গলময় আচার নিষ্ঠা। অনায়াস কার্য, যে কাজটা সহজেই করা যায় তার মধ্যে আচার নিষ্ঠা সবই থাকবে এবং সেটা কল্যাণকর হওয়া উচিত। 6 নম্বরে কি? উপার্জিত দ্রব্য দানে অকার্পণ্য, অর্থাৎ আমি দান করেছি আমি একাই খাবো তা নয়, পরকেও কিছু দেবো, এই মনোভাব রাখতে হবে। আর কি? পরদ্রব্যে অস্পৃহা, পরের জিনিস দেখলাম নিয়ে নিলাম, এখন একটা ট্রেন্ড হয়েছে দেখেছি সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে আর ওই ফুল, পরের ফুল না বলে নিচ্ছে। আমরা বাচ্চাবেলা থেকে শিখে আসছি যে পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, কিন্তু ফুল চুরি এটা কোনো চুরি নয়, ঠাকুরের দৌড়, কি চুরি হয় ইত্যাদি এরকম ধরনের। তাই এরকম করলে হবে না। পরদ্রব্যে অস্পৃহা, পরে থাকতেই পারে, দরকার হয় চেয়ে নেবো, কিন্তু তাকে ওইভাবে। আর কি? পরদ্বারে অলোক, পরদ্বারের দিকে না তাকানো। এই 8টা গুণ আমাদের বিশেষ দরকার। কেন? না আমাদের আত্মোন্নতির জন্য। নিজে যদি সত্যি সত্যি উন্নত হতে চাই, উন্নতি করতে চাই, এই 8টা গুণ আমাদের কিন্তু দরকার আছে। পুরাণজ্ঞগণ এই অষ্টগুণ কীর্তন করেছেন, এই 8টা গুণ। আমরা কর্মযোগ সম্বন্ধে বলতে গিয়ে এই কথাগুলো বলছি। কিন্তু ক্রিয়াযোগীরা জ্ঞান যোগেরই সাধক। তাহলে দুটোই কিন্তু অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই কিন্তু অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। বলা হচ্ছে অয়ৌমেব ক্রিয়াযোগ জ্ঞানযোগস্য সাধকঃ কর্মযোগং বিনা জ্ঞানং কস্যচিন্নেন দৃশ্যতে। কর্মযোগ ছাড়া এই জগতে কাহার জ্ঞানের যে উন্মেষ হয়েছে সেটা বোঝা যায় না, তার কর্মের দ্বারাই বোঝা যায় সে কতটা জ্ঞানী, কতটা গুণী। আবার পুরাণ বলছে কি? যত্নের সঙ্গে স্মৃতি শ্রুতিবিহিত ধর্মের সেবা করবে। আমাদের স্মৃতিশাস্ত্র আছে এবং শ্রুতি অর্থাৎ লোকমুখ মুখে মুখে যা হচ্ছে সবটাকে এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে আমাদের মধ্যে, সবটাকেই কুসংস্কার বলে দেখে দেয়া। আসলে যে বলছে কুসংস্কার সে হয়তো সংস্কার শব্দের অর্থই জানে না, কিন্তু কুসংস্কার এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে আমাদের। যাই হোক, তাহলে স্মৃতি শ্রুতি এগুলো বিহিত কার্য করাই হচ্ছে ধর্মের। এইভাবে ধর্মের সেবা করতে হয়। কেমন ভাবে ধর্ম পালন করতে হবে তারও নির্দেশ কিন্তু পুরাণেই দেয়া আছে। তাহলে পুরাণ পড়লে শুধু হবে না, বুঝতে হবে। পুরাণের গল্পকে গল্প বলে মনে করলে হবে না, সেখান থেকে শিক্ষা নিতে হবে। দেবতা, পিতৃ, ঋষি, মনুষ্য, এই 4টে ক্যাটাগরির আমরা মানুষ পাই। একটা হচ্ছে দেবতা পাই, দেবতা অর্থাৎ ঈশ্বর বলতে যাচ্ছি আমি। আর পিতৃগণ যারা আছেন তাদের, পিতৃগণ মানে পিতৃমাতৃ সব। কিন্তু এখন আবার কিছু ফ্যামিনিস্ট যারা বেরিয়েছে তারা আবার পিতৃ বলতে কেন মাতৃ বললো না কেন, এ কথা বলতেই পারে, তা নয়। কিন্তু পিতৃন শব্দের অর্থ শুধু পিতা নয়, পিতা মাতা উভয়ই। পিতৃপুরুষের কার্য মানে বাবা শ্রাদ্ধ করছে আর মার করবো না তা নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আর ঋষি এবং মনুষ্য, এইসব যে ভূতবৃন্দ, পঞ্চভূতের তাহলে এরা ভূত, এই ভূতবৃন্দকে বিভিন্ন যজ্ঞ দ্বারা প্রতিদিন পরিতৃপ্ত করবে। যজ্ঞ অর্থাৎ কিনা তাদের কিছু দান করা, নিঃশর্তভাবে নিঃস্বার্থভাবে দান করাই হচ্ছে যজ্ঞ। আমরা যজ্ঞ বলতেই বুঝি একটা হোমকুণ্ড করলাম, তাতে আহুতি দিলাম ইত্যাদি ইত্যাদি, সে যজ্ঞ নয়। যজ্ঞের আসল অর্থ হচ্ছে কিন্তু যে কিছু দান করা। 2 নম্বর কি? শ্রদ্ধায় এবং হোম কর্ম দ্বারা ঋষিগণ দেবগণকে পরিতৃপ্ত করবে। শ্রদ্ধায় মানে কি? নিজে অধ্যয়ন করে, নিজে পড়াশুনো করে। তাহলে পড়াশুনোটা করতে হবে। পড়াশুনো করলাম না, শুধু শুধু শুনলাম, তাহলে কিন্তু হবে না। পড়াশুনো আমাদের করতে হবে। আর কি করতে হবে? হোম কর্ম করতে হবে। হোমে যে আমরা আহুতি দিই, এইসব করে কি হয়? ঋষি আর দেবগণকে পরিতৃপ্ত করা যায়। তাহলে মনুষ্যগণ ভূতবৃন্দ যারা, তাদের পরিতৃপ্তি কি করে করা যায়? পিতৃপুরুষ ইত্যাদি দেবতা, তাদের পরিতৃপ্তি জানা গেল। শ্রাদ্ধীয় অন্নদানে পিতৃগণকে পরিতৃপ্ত করা যাবে। তাহলে শ্রাদ্ধ মানে তো শ্রদ্ধা দাদায়তি শ্রাদ্ধ, অর্থাৎ শ্রদ্ধা সহকারে অন্ন দান করলে, কিছু অন্ন মানে যেটা আমরা চিফ ফুড, সেই অন্ন যদি আমরা পিতৃগণকে দান করি, অর্থাৎ বিরাট কিছু করলাম, বিরাট জ্ঞানী গুণী হলাম, মা বাবার ভাত দিলাম না, তাহলে কিন্তু ধর্ম হবে না।
যেমন এখন হয়েছে, বৃদ্ধাশ্রমে বাবাকে দিয়ে এসো, তাকে অন্ন দেওয়ার দরকার নেই। আর বলি কর্ম দ্বারা ভূতবৃন্দকে অর্চনা করিবে। বলি মানে কিন্তু আমরা একটা সাধারণ বুঝি, খড়গ নিয়ে ওই ছাগল টাগল যাই হোক কাটাকাটি হচ্ছে, হত্যা করা, জীব হত্যা, সেটাই যে বলি তা নয়। তাহলে শ্রাদ্ধের সময় আমরা অনেকেই জানি কাক বলি, তাহলে কাককে কি বলি দেওয়া হচ্ছে? আবার কোনো বাস্তু যাগের সময় আমরা বলি নারায়ণ বলি যাক, তাহলে কি নারায়ণকে নিয়ে বলি দেওয়া হচ্ছে? তা নয়, বলিও কিছু অর্পণ করা। তো এই পঞ্চভূত তাদের অর্পণ করা, এই চারটে কর্ম তাহলে আমাদের করার দরকার। এটা কর্মযোগের অন্তর্গত এই চারটে কর্ম। কিন্তু এই কর্ম করতে গিয়ে কি হচ্ছে, আমরা পঞ্চশূন্যার জালে আবদ্ধ হয়ে যাচ্ছি। পঞ্চশূন্যা কি বলছে? পঞ্চশূন্যা গৃহস্থের স্বর্গগতির অন্তরায়। আমরা গৃহস্থ মানুষ, গৃহস্থ মানে স্বর্গগতি মানে আমরা মনে করি যে মরার পরে আমরা স্বর্গে যাবো টাবো। কিন্তু এর আগে একদিন বলেছিলাম যে আমি কিন্তু অত ভক্তি মার্গের লোক নয়, সেই জন্য যুক্তি মার্গের লোক যেহেতু, স্বর্গ কোথায়, কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। অর্থাৎ স্বর্গ এখানেই আছে, শান্তিতে আমরা বাস করি। অনেকে অনেকে বহু পয়সা কুড়ি সবকিছু আছে, শান্তিতে বাস করতে পারি না, অশান্তি ভুগি সবসময়। সবসময় তার কিছু না কিছু অশান্তি, সবসময় কিছু না কিছু বাধা বিঘ্ন। তাহলে সে স্বর্গে বাস করছে না, সে নরকেই বাস করছে। তাহলে স্বর্গ মানে কি? আমরা শান্তিতে বাস করা এবং অপরকে শান্তি দেওয়া, এই যে জায়গাটা, সেই স্বর্গ প্রাপ্তি করতে গেলে আমাদের পঞ্চশূন্যা হচ্ছে বাধা দেয়। পঞ্চশূন্যা কি? একটা কণ্ডনী, একটা পেশনী, একটা চুল্লি, একটা জলকুম্ভী, একটা প্রমার্জনী। এই পাঁচটা দিয়ে আমরা কিন্তু অনবরত লোক মানে প্রাণীবধ করে যাচ্ছি। এই যে পাঁচটা সময়ান্তরে পাঁচটার ব্যাখ্যা করা যাবে। এই পঞ্চশূন্যা মানে এই পাঁচটার যে জন্যে যে পাপ হলো আমাদের, এই পাপ ক্ষয়ের জন্য তাহলে আমাদের পাঁচটা যজ্ঞ করা দরকার। এই পাঁচটা যজ্ঞ গৃহীর প্রত্যেক দিন করা দরকার আছে। গৃহী পঞ্চযজ্ঞ করবে, অর্থাৎ কিন্তু হোম ব্যাপারটা নয়, কিভাবে করবে? শাস্ত্রে উল্লিখিত ৩০ অর্থাৎ ৩০টি সংস্কার, এই ৩০টা সংস্কারও যদি আমরা করি, আর যদি আমাদের আত্মগুণ না থাকে, আগে যে গুণগুলো বললাম অষ্টদশ গুণ, এই অষ্টদশ বলছি ৮টা গুণ বললাম, এই ৮টা গুণ যদি না থাকে তাহলে ৩০টা সংস্কারে সংস্কারিত হলেও আমাদের কিন্তু মোক্ষ লাভ হয় না। অর্থাৎ আমাদের জায়গায় যেখানে যাওয়ার আকাঙ্ক্ষিত জায়গা, অর্থাৎ আমাদের সুখ শান্তি, বিশেষ করে শান্তি লাভ অসম্ভব। তাই বিমৎসর ব্যক্তি, মৎসর মানে হচ্ছে পরশ্রী কাতরতা, তাহলে বিমৎসর মানে হচ্ছে যার পরশ্রী কাতর নয়, পরের দিকে এ করে না, সেই ব্যক্তি যদি বিধি মতো ব্রত উপবাস করে আর শ্রদ্ধার সঙ্গে গো, ভূ অর্থাৎ এই ভূমি, হিরণ্য মানে সোনা, বস্ত্র, গন্ধ, মাল্য ইত্যাদি ইত্যাদি যা বলা হয়েছে, এইসব দিয়ে ব্রহ্মা বিষ্ণু সদৃশ সূর্য, এখানে মার্কেবল কোনটা? ব্রহ্মা এবং বিষ্ণু, এদের সদৃশ সূর্য, অর্থাৎ সূর্যই ব্রহ্মা, সূর্যই বিষ্ণু। হয়তো বামা অবতার বলতে গিয়ে একদিন বলা হয়ে গেছে আমাদের। তো সূর্য আর কে? রুদ্র, প্রকৃতির যে সংহারকারী মূর্তি সেটাই হচ্ছে রুদ্র, এবং বসু স্বরূপ শিব, এই এদের পুজো করতে হবে। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনকেই আমাদের পূজা দরকার। পূজা মানে কি? হৃদয়ের যে শ্রদ্ধা সেটা উজাড় করে দেওয়ার নামই হচ্ছে পূজা। ফুল দেয়া, ঘন্টা নাড়া, টিকি বাঁধা, চন্দন দেয়া, এগুলো কিন্তু পুজো নয়। পুজোর একটা, পুজো করতে যাওয়ার একটা রাস্তা মাত্র। তাহলে এদের পুজো করা দরকার। অর্থাৎ এই যে প্রকৃতি প্রেমিক আমাদের হতেই হবে, তা না হলে কিন্তু কর্মযোগেরও কিছু হবে না। সমস্ত চরাচরই ঈশ্বরের বিভূতি, ব্রহ্মাদি দেব চতুষ্টয় মূল অব্যক্তিধিপতি, ব্রহ্মা বিষ্ণু সূর্য শিব, এই চারটে দেবতা বললাম, কোনটা কোনটা? তাহলে ব্রহ্মা বিষ্ণু সূর্য এবং শিব, এই চতুষ্টয়কে অভেদ জ্ঞানে পূজা করা। এখন আমাদের মধ্যে একটা দেখা গেছে ব্রহ্মাপন্থী যারা, তারা হয়তো সূর্যকে মানেন না,
বিষ্ণুপন্থী যারা তারা হয়তো ব্রহ্মাকে মানেন না, আবার শিবপন্থী যারা তারা শুধু শিব ছাড়া আর কিছু বোঝেন না। তাহলে কিন্তু হবে না। শাস্ত্র বলছে ব্রহ্মা, বিষ্ণু, সূর্য এবং শিব এই চতুষ্টয়কে অভেদ, এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, চারটে একই, পূজা করতে হবে। এই চরাচর নিখিল জগতই পরিপূজিত হবে। এই চারজনকে পুজো করলে কিন্তু সারা পৃথিবীর সকলকেই পুজো করা হবে। বেদ মূর্তিতে ব্রহ্মাদি ঈশ্বরত্বয়ের অবস্থান। বেদ মূর্তি, বেদ আমরা জানি চতুর্বেদ আছে, সেই বেদ মূর্তিতে ব্রহ্মা ইত্যাদি ঈশ্বরকে, ঈশ্বরত্রয় তিনটে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের যদি অবস্থান, বেদের মধ্যেই এদের অবস্থান ধরে, অর্থাৎ বেদ আমাদের পাঠ করা দরকার আছে বা জানার দরকার আছে। এবং পূষা তাদের পরম ধাম। পূষা মানে কি? পুষণ শব্দের অর্থ, পূষা বা পুষণ আমরা পেয়েছি শব্দ এর আগে। সূর্য বা পৃথিবী উভয়কেই পূষা বলা হয়। তাহলে সূর্যের উদ্দেশ্যে কিছু করা বা পৃথিবীর উদ্দেশ্যে কিছু করা, তার মানে হচ্ছে পূষাকে করা হলো। এটা হচ্ছে পরম ধাম। অতএব প্রযত্নের সঙ্গে পূষাদেব ও পূজনীয়, অর্থাৎ পৃথিবীকে মাতৃজ্ঞানে পূজা করা এবং সূর্যকে ব্রহ্মজ্ঞানে পূজা করাও আমাদের দরকার। মানুষ দান, ব্রত, উপবাস, জপ এবং হোম, পাঁচটা কর্ম, দান, ব্রত, উপবাস, জপ আর হোম, এই দ্বারা উপরোক্ত ঈশ্বরগণকে অগ্নি এবং দ্বিজমুখে আবাহন করিয়া পূজা করিবে। এইখানে একটা প্রক্ষিপ্ত শব্দ ঢোকানো হয়েছে, দ্বিজমুখে। আর দ্বিজ বলতে অনেকে মনে করে ব্রাহ্মণ, তা নয়। যার দুবার জন্ম হয়েছে, অর্থাৎ উপবিত যার হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সকলেরই তো উপবিত হওয়ার রীতি আছে। তাহলে মুখে আবাহন করা, অর্থাৎ নিজে যদি এই চারজনকে পুজো ঠিক মতো আমরা না করতে পারি, তাহলে অভিজ্ঞ ব্যক্তি দেখে তাদের কাছ থেকে শিখে নিয়ে এটা আমাদের করার দরকার। এইরূপে যিনি ক্রিয়াযোগ পরায়ণ, বেদান্ত এবং স্মৃতিশাস্ত্র অনুরক্ত এবং বিকর্ম হইতে ভীত, তাহলে কি হলো? ক্রিয়াযোগ পরায়ণ অর্থাৎ কাজে পারদর্শী হবে। বেদান্ত, এটা বেদান্ত তার জানতে হবে বা পড়তে হবে, এবং স্মৃতিশাস্ত্রকে মান্যতা দিতে হবে। এইসব কাজের যারা অনুরক্ত, অর্থাৎ এইসবে ভক্তি শ্রদ্ধা করে এবং পড়াশুনো করে আর বা শোনে, আর বিকর্ম হইতে ভীত, অর্থাৎ কিনা কুড়ে, সোজা কথায় এই কুড়ে যারা, তারা ইহলোক বা পরলোকে কখনোই কোনো বস্তুও পাবে না, অপ্রাপ্তব্যও হবে না। তাহলে আমাদের যদি আমরা ধর্মপরায়ণ হতে চেষ্টা করি, উপরোক্ত জিনিসগুলো দরকার। তাহলে কর্মযোগ কেন দরকার? মোটামুটি আজকের হয়তো কোনো কোনো শব্দ কঠিন লাগতেই পারে, তো কঠিন শব্দগুলো যদি বলা যায় পরে ব্যাখ্যাও করে দেওয়া যাবে। তা এই হচ্ছে আমাদের কর্মযোগের সম্বন্ধে মোটামুটি একটা ধ্যান ধারণা, আশা করি দেয়া গেল।